জান্নাত, প্যারাডাইস, জান্নাত, অবর্ণনীয় সুখের জায়গা। আর যারা মানতে পারেননি তারা পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু মনের অজান্তে এগুলো কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। আমি মুনাফিকের কবরে ছিলাম। কোন কবরে মনে আছে রে আপনাদের? মুনাফিকরে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি মাটি রে, শক্ত করে একটা চাপা দে রে মাটি। হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু, মাটিটা চাপা দিতে দেরি রে। ও আমার মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জীবনে নবী চিনতে ভুল করো না। নবী চিনতে যদি ভুল করো, তোমার নিজের পুরো ফিউচারই ভুলের মধ্য দিয়ে যাবে। এই জীবনে তুমি হয়তো বা কোনো না কোনো মানুষের দ্বারা তুমি উপকৃত হবে। কবর বড় ভয়ঙ্কর। ও বন্ধু, মাটিটা যখন চাপ দিবে, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কি হবে রে সেদিন? ও বন্ধু, তোমার কি হবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে। এই পৃথিবীর বুকে তুমি ঘুষ দিয়ে একটা ফয়সালা আনতে পারো, পিছনের দিক দিয়ে রাস্তা খুঁজে বেঁচে যেতে পারো, নদীর সাথে চলে যেতে পারো, জাম্পিং এর মাধ্যমে তুমি বিপদকে উপেক্ষা করতে পারো। কিন্তু বন্ধু, কবর তো ভয়ঙ্কর, তোমার উপায় থাকবে না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরে যখন তুমি অ্যারেস্ট হয়ে যাবে, তোমার পরিণতিটা কেমন হবে? আল্লাহ বলেছেন, যতই দুঃখ, যতই যন্ত্রণা, যতই চিৎকার তুমি করো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুমান হাবিয়া গাইবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। তুমি কি উপরের বাঁশগুলো খুলে দৌড় দিতে পারবা? না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ ধরবো খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবি খুব কুইকলি। তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, আপনি এটা একটু আগে বললেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সূরা ইনফিতরের মধ্যে এসেছে। হুজুর, আপনি না বললেন একটু আগে আমাদের কাছে পৃথিবী সুন্দর, আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলাম আমরা? তাহলে আমাদের জন্য তো কঠোর কেন? আমাদের এত ভয়ঙ্কর পরিণতি কেন? বন্ধু, আল্লাহ কিন্তু ওয়াজ একটা করে থেমে যায়নি। নেগেটিভটা যেমন পজিটিভটা যেমন করেছে, তেমনি নেগেটিভ আপনাকে দিয়েছে। নেগেটিভ পজিটিভ পথে চললে যেমনি আপনার জন্য নিয়ামত বরাদ্দ দেওয়া হয়েছে, নেগেটিভ পথে থাকলে আপনার পানিশমেন্টটা হবে, সেই মেসেজ নবীজি দিয়েছে। বন্ধু, এটার কারণ হলো সূরা ইউনূস খুলে দেখেন, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আমার আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এ মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে দেখে দেখে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো, তুমি তোমার জীবনে কি জুলুম করেছো? এই জুলুম তুমি অন্যের উপর করোনি, তুমি নিজের উপর নিজে জুলুমটা করেছো। এই জুলুম তুমি কি পরিমাণ করেছো? তুমি নিজের কাঠগড়ায় দাঁড়াও। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন কোনো বিপদে পড়বে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ doesn't like the unjust. কোন সাহায্যকারী নাই। আপনি তো মুনাফিকি করেছেন, নবীর সাথে দুশমনি করেছেন। কারণ নবীর প্রতি যার ভালোবাসা আছে, তার মধ্যে সব চরিত্র সুন্দর।
নবীর সাথে যার প্রেম নাই তার চরিত্র কখনোই সুন্দর করা যায় না। হাঁটতে হলে রাস্তা জানা লাগে, ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে থাকতে হয়, ভালো শিক্ষা নিতে হলে ভালো টিচার থেকে টিচিং নিতে হয়। আমার নবীর চাইতে উত্তম টিচার আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু কবর নয়, ওই মুনাফিক যারা, জাহান্নামী যারা, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ও মুন্সিগঞ্জের আমার ভাই, আমার বাবা গো, তোমরা সবাই মিলে শোনো, আল্লাহর কোরআনে এসেছে ওই মানুষগুলোর জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত বিষাক্ত, এত কাটা যুক্ত রে, এই জায়গাটার নামটা কি? মাকোহাটি, ঠিক কিনা বলেন? মাকোহাটির জায়গায়, মাকোহাটির জায়গায় এই মুহূর্তে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কি কয়? ও ওয়াজ চালাইতা? আরে আমি তো সালান লাগে রেডি আছি তো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে চলে, আমি একটা ব্যতিক্রম, একটু চিন্তার মানুষ, বুঝছেন? আমি আবার ওই ঘড়ি ধরে ওয়াজ করি না। আমি মনে করি যে এই মাহফিলটাতে যাই, ওই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, হয়তো জীবনে আর আসা হবে না। এই খেয়াল করে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো টপিকস আকারে আলোচনা করার চেষ্টা করি। আপনারা শুরু থেকে একটু খেয়াল করেন আমি কতগুলো বিষয় নিয়ে কথা বলেছি এই পর্যন্ত। আপনার ঈমানকে টেকসই রাখার জন্য যেটা প্রয়োজন এটাও বলছি, আবার আপনি অপরাধ করলে যে পানিশমেন্ট পাবেন ভয়ঙ্করতা সেটাও তুলে ধরছি। সর্বশেষে আলোচনা করব মধুটা নিয়ে, প্রেমটা নিয়ে, কি নিয়ে? সর্বশেষে বন্ধু আমার দিকে তাকান, এই মুহূর্তে যদি মুন্সিগঞ্জ মাকোহাটির জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না। এই শ্রেষ্ঠ মানুষ কখনোই বাঁচার জন্য যে উপকরণ উপাদান দরকার এগুলো জমিন থেকে আর পাবে না, বিষাক্ত হয়ে যাবে। ওই জাহান্নামীদের জন্যই খাবারটা বরাদ্দ, মুনাফিকের জন্যই খাবার বরাদ্দ। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও বন্ধু তোমরা জানো না ভয়ঙ্করতা কত ভয়ঙ্কর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছে, ও মুনাফিকের দল সাবধান হয়ে আসো না কবরে, তোমার উপায় না হয়ে থাকবে না। কারণ আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা আপনাকে খাইতে হবে। আগে এই জন্য বলে নিয়েছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন, দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। বাঁচার সুযোগ নাই, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। এই পৃথিবীর বুকে মানুষ যখন পরিশ্রম করতে করতে টায়ার্ড ফিল করে, তখন বলে আমাকে একটু পানি দাও। টিউবওয়েলের পানি দিলে বন্ধু খেলে তৃপ্তি আসে না, আমাকে মোটর থেকে দাও, এটা খাইলেও তৃপ্তি আসে না, তোমাকে ফ্রিজ থেকে দাও, সেটাও না, আইসক্রিম লাগবে, আছে না নাই? কিন্তু বন্ধু তুমি তো মুনাফিক, জীবন ভর তুমি নবীর সাথে বিরোধিতা করেছো। আমার দিকে তাকাও, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে তোমাকে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া তোমার বাঁচার কোনো রাস্তা নাই। নামাজ পাইছো নবীর কারণে, কোরআন পাইছো নবীর কারণে, তুমি এসেছো নবীর কারণে, এই পৃথিবীতে যত নিয়ামত নবীর কারণে। আমি তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। শুধু জাহান্নাম না তো, আল্লাহর কোরআন খুলে দেখলাম, আমি কিন্তু কাউকে মিন করে ওয়াজ করছি না। আপনারা আমাকে অনলাইনে দেখেন কিনা জানেন কিনা জানি না, আপনারা অনলাইনে যারা আমাকে দেখেন তারা বোঝেন যে আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নেই। গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমি কথা বলি না, কারণ এই জবানেরও জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনার সাথে শত্রুতা আছে, আমি আপনাকে মিন করে ওয়াজ করে গেলাম, বাসডোলা তো ওখানে খাবো, হয়তো দুনিয়ায় কেউ চক্ষু লজ্জা কিছু বলবে না। এজন্য আমি কখনোই কাউকে মিন করে কোনো কথা বলি না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের মনোনীত একটা
দল, ঠিক কিনা বলেন? মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে না, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমি আপনাদেরকে একটুখানি বলি, মুনাফিক যারা দেখবেন নবীর দুরূদ পড়লে, নবীকে দাঁড়ায় সালাম দিলে, আপনাদের এলাকায় নবীর সালাম দেননি আপনারা? আপনারা কালের জীবনে আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কথা বললেও কিন্তু অনেকের মাথা হট হয়ে যায়, কিন্তু তারা জানে না এই বাংলাদেশের যে জরিপ, বাংলাদেশের যে ভূমি, বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মালিকানা যদি আপনি তালাশ করতে যান, RSBSCS খুঁজে দেখেন, এই ভূখণ্ডের বাংলার জমিনের মালিক হলো হক্কানি আল্লাহর ওলিরা। তাদের আবাদকৃত জমি শুধু আমরা চাষ করে খাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন, এটা হয় কেন জানেন? এটা হয় আকীদার সমস্যা থাকার কারণে। কারণ যারা এটার বিরোধিতা করে তারা সঠিক যোগ্য দক্ষ আলেমের সংস্পর্শে যেতে পারে নাই। আল্লাহর কোরআনে ওলিদের নিয়ে ওয়াজ করে, আর তুমি আল্লাহর কোরআনের তুমি ওলিদের বিরোধিতা করো, তাহলে এতে কি বোঝা যায়? তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে দিয়েছো। তোমার জন্য যুদ্ধ করতে আমার আল্লাহ প্রস্তুত। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব ফিনিশ হয়ে যাবে, ঠিক বলে? আরে জোরে। আল্লাহ আপনাদেরকে সাধারণ মানুষকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারকে বলেছে, আল্লাহ দেখবেন, খেয়াল করবেন, আমি যে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছি, প্রত্যেকটা আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছে, কোন বেঈমান কাফের মুনাফিককে, ঠিক কিনা বলে? আরে জোরে। ইমানদারকে বলেছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরাই হচ্ছে সাদিকিনের ব্যাখ্যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এবার আমি যেটাতে যাইতে চাই, বারবার আমি উল্টো দিকে ঘুরে আসি। মুনাফিক যখন কবরে যাবে, মুনাফিককে প্রশ্ন করা হবে রে, মুনাফিক উত্তর দিতে পারবে না। কি করতে পারবে না? নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ সারা জীবন নবীর বিরোধিতা করেছে। এখন আপনি বলবেন যে হুজুর, আমি তো নবীর বিরোধিতা করিনি। তাহলে আপনি কেমনে বললেন আমি যে নবীর দুরূদ পড়ছি, আপনি আমাকে বেদাতি বলে গালি দিচ্ছেন? এটাই তো দুরূদের বিরোধিতা, মানে আমার নবীর সাথে বিরোধিতা। আমি তো আমার নবীর প্রেমে করছি, আপনি এই প্রেমের দিকে না তাকাইয়া আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকার কারণে আপনি আমাকে এনকার করছেন, বকা দিচ্ছেন। মূলত নেগেটিভ আঙ্গুল কিন্তু আমার নবীর দিকেই যায়। আবার আপনার আমার দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে? চলে যাবে, আউট হয়ে যাবে। সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই লাশ। আপনাকে আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না, যদিও ডাকে নামের আগে একটা যুক্ত করবে, মরহুম। কি যুক্ত করবে? মরহুম। তাহলে আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে আছি, ঠিক না বলেন? কিন্তু এখান থেকে যখন চলে যাব, ওটাকে বলা হয় ফিউচার, ভবিষ্যৎ। কি? এখন এই ফিউচার সম্পর্কে আপনার আমার কি ভাবনা আছে? কথা বলেন। আপনাদেরকে এই জন্য বলেছি, আপনারা একটু শক্ত এদিক তাকান। এই পৃথিবীতে আমরা যত অন্যায় অপরাধ করি কেউ দেখে না, দেখে? কেউ দেখে না, কিন্তু কাল হাসরের ময়দানে ঠিকই আপনিও দেখবেন, আমিও দেখব। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে কাল হাসরের দিন। কোন দিন ওপেন হবে জানেন? ওই যে আমার সামনে কোরআন শরীফ আছে, খুলবো না, সময় লেগে যাবে। সূরা ইনফিতর, আল্লাহ বলেছেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, কবরকে ওপেনিং করা হবে। সেই দিন, সেই মুহূর্তে আপনি আমি কে কি করেছি আর করিনি আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? তাহলে এখানে বসার পরেও যদি অন্য চিন্তা করেন, তাহলে আপনাদেরকে আমি কি বোঝাবো? আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে আমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি।
কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। এখন আপনি আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। এই আপনারা সবাই সামনে আসেন। আমি শুরুতে বলতে চাইছিলাম বলি নাই। সবাই আসেন, এই যে দেখেন পিছনের অবস্থা। সবাই আসেন, সবাই একবারে। আর জান্নাতের বাগানে কিন্তু ফাঁকা রাইখা বসার নিয়মও নাই। আসেন আসেন, ওইদিকে ভাইয়েরা দাঁড়ায় রয়েছে। আসেন সবাই সামনে আসেন, নিজ নিজ দায়িত্বে চলে আসেন। ভাইজান চলে আসেন না এখানে, আসেন আসেন সবাই চলে আসেন। জুতাগুলো হাতে নিয়ে নিয়ে চলে আসেন, যার যার জুতা হাতে নিয়ে নিয়ে চলে আসেন। একদম সামনে, একদম সামনে সবাই চলে আসেন। আমি